সুপ্রিম কোর্ট বোধহয় তার অবজারভেশনে আরেকটা কথাও বলেছে যে কন্ট্রাকচুয়ালের দায়বদ্ধতা কোথায়। আমি বলছি আপনাকে একটু ব্যাকে চলে যান, সপ্তাহ দুয়েক আগে বা এক সপ্তাহ আগে মাননীয় হাইকোর্টে কিন্তু এই একই প্রশ্ন করা হয়েছিল। বিরক্ত হাইকোর্টের বিচারপতি প্রশ্ন করেছিলেন, রাজ্যে এত কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট কেন, এত কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট কেন, যে হাইকোর্ট চালাতে পারছি না আমি। এটা ভারতবর্ষে নজিরবিহীন, এ রাজ্য ছাড়ার কোথাও হয় না। ডাক্তারে কন্ট্রাকচুয়াল, টিচার সিভিক টিচার, পুলিশ সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলছে। আচ্ছা, আপনি নার্স, লকডাউনের সময় মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেছেন 1 সপ্তাহ ট্রেনিংয়ে উনি নার্স বানিয়ে দেবেন, 2 সপ্তাহ না 15 দিনের ট্রেনিংয়ে ডাক্তার বানিয়ে দেবেন। আমি বলছি এই যে সিভিকময় রাজ্যটা, যেখানে মুখ্যমন্ত্রীও সিভিক, ভোটে হেরে গিয়েও তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা তো ভয়ানক। আজকে সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে বলছে, একাধিকবার হাইকোর্ট বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এই অভিযোগগুলো এসেছে। আমি আপনাকে বলি যে এই যে সিভিক ভলেন্টিয়ারের তো অনেক বছর আগে জাস্টিস সঞ্জীব ব্যানার্জি ক্যালকাটা হাইকোর্টে একটা মামলায় আশ্চর্য হয়ে গিয়ে প্রশ্ন করেছিল যে প্রতি 1 সেকেন্ডে 3 জন করে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট এই রাজ্য সরকার দিয়েছিল। 1 সেকেন্ডে 3 জন। পৃথিবীতে অ্যাপয়েন্টমেন্ট শুনেছেন? 1 সেকেন্ডে 3 জন করে অ্যাপয়েন্টমেন্ট গড়ে। এবং রসিকতা করে তিনি বলেছিলেন রাজ্য সরকারকে, পুলিশ দপ্তরকে, মুখ্যমন্ত্রী চালিত পুলিশ দপ্তরকে, যে এত দ্রুত অ্যাপয়েন্টমেন্ট তো পৃথিবীতে নজিরবিহীন, এরকম হয়নি এর আগে। এক কাজ করুন, আপনারা চিফ জাস্টিসের দায়িত্বটা সামলান। আমি বলছি এই যে নাক কাটা, কানমলা খাওয়া, নাক ডলা খাওয়া, এই সরকারের প্রত্যেকটা স্তরে একটাই ভূমিকায়ন। আমি বলছি যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে আলাপন বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে একটা অর্ডার ইস্যু করলেন, কি 12 ঘন্টার বেশি নাকি মহিলারা কাজ করতে পারবেন না, রাতে মহিলারা কাজ করতে পারবেন না। আজকে ওটা নিয়েও প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। আমরা এই প্রশ্নটা আগে করেছি যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের রাত্রিবেলা সুরক্ষা দিতে পারবেন না। বকলমে তিনি যে অর্ডারটা ইস্যু করলেন, সেই অর্ডারটায় মহিলারা রাতে কাজ করতে পারবেন না শুধু নয়, দেখুন উনি অর্ডার ইস্যু করলেই মহিলারা কাজ করতে যাবে না এমন নয়, কারণ প্রাইভেট কনসার্নগুলোতে সরকারি অর্ডারগুলোর কোনো মূল্য নেই, সেখানে নাইটে যেতেই হবে। কল সেন্টারের বা বিভিন্ন সেন্টারগুলোতে নাইট কাজ শিফট করতেই হবে, বাধ্যতামূলক। সরকার চালিত সংস্থা কতটুকু, 1 থেকে 2%। বলছে তার মানে এই যে অর্ডারটা ইস্যু করলেন, তাতে তো এই ধর্ষকদের হাতে একটা ব্রহ্মাস্ত্র তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এইবার ধর্ষণ করেই মুখ্যমন্ত্রী অর্ডারটা দিয়ে, সরকারি অর্ডারটা দিয়ে বলবে, দেখুন মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারই তো বলেছিল যে রাত্রিবেলা মহিলাদের কাজ করতে না, তারা বেরিয়েছে কেন, তাই আমি ধর্ষণ করেছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলা। আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যে যদি নারীরা রাত্রিবেলা কাজ করার স্বাধীনতা হারায়, কাজ করতে যাওয়াটা কাজ করতে যাওয়ার জন্য যে সুরক্ষা দেওয়ার কথা, সেটা যদি পশ্চিমবঙ্গ সরকার দিতে অপারগ হয়, তাহলে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী, যার কাজটা 24 ঘন্টার কাজ, তাহলে প্রথম দিনের 12 ঘন্টা আপনি কাজ করুন, আর 12 ঘন্টা কোনো সিভিক পুরুষ মুখ্যমন্ত্রী রাখুন, কারণ রাত্রিবেলা তো আপনিও সেভ নন আপনার রাজ্যে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে রাজ্য সরকার 2021 সালে অগস্ট মাসে জয়েন্ট কমিশনার অফ হেডকোয়ার্টার নির্দেশিকা জারি করে একটা কথা বলেছিল যে কি, সিভিক ভলেন্টিয়াররা বাইক ব্যবহার করতে পারবে না পুলিশের, সিভিক ভলেন্টিয়াররা পুলিশের স্টিকার লাগাতে পারবে না, সিভিক ভলেন্টিয়াররা অ্যাসেসের কাজ করবেন, ইন্টারনাল রিপোর্ট সাবমিটের কাজ করবেন। আমরা কি দেখলাম, এই যে গুণধর সিভিক ভলেন্টিয়ার সঞ্জীব রায়, তিনি কি করেছেন, সঞ্জয় রায় তিনি সিপি বিনীত গোয়েলের নামাঙ্কিত যে বাইকগুলো, কলকাতা পুলিশের নামাঙ্কিত, ওনার নামেই তো সব বাইকগুলোই হয় ইস্যু, সেই বাইক চড়ে ঘুরে বেরিয়েছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের আইনকে ভায়োলেট করেছে, এটা দায়ী হচ্ছে সিপি। দ্বিতীয়, আর কি করেছে, প্যারালাল পুলিশ ব্যবস্থা কাকে বলে দেখুন, সিভিকরা প্যারালাল পুলিশি ব্যবস্থার পার্ট হয়ে গেছে কিভাবে, যে 4 নম্বর ব্যাটালিয়ন, যেখানে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনী থাকে, সেখানে গিয়ে অবাধ ইনি থাকতেন। শুধু তাই নয়, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জয়, যেখানে পার্মানেন্ট পুলিশ অফিসাররা ছাড়া কেউ সদস্য হতে পারে না। এই যে পুলিশ অ্যাসোসিয়েশনের মেম্বার হওয়ার সুবাদে এই যে গ্রিন কার্ডটা তিনি পেয়েছিলেন, সেটা দিয়ে তিনি আরজি করে প্রবেশ অধিকার পেয়েছিলেন। না জানি আর কোথায় কোথায় তিনি প্রবেশ করেছেন সরকারি দপ্তরে কার্ডটা দেখিয়ে। আজকে এই কুকীর্তিটাই, মেয়েটা বেঘরে মারা পড়লো, অসময় চলে গেল একটা বাবা মায়ের, একটা মেধাবী ছাত্র, একটা এমডি, আমার বাড়ির বোন, আপনাদের দিদি চলে গেল। এই দায়টা রাজ্যের সিপির নেই, রাজ্যের পুলিশ মন্ত্রীর নেই। 164 H2 উপধারায় তো
রাজ্যের মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটের কোনো দপ্তরের দুর্নীতি হলে বা এই ধরনের ঘটনা হলে, মিসহ্যাপ হলে তার কালেক্টিভ রেসপন্সিবিলিটি তার। এক্ষেত্রেও তো এই দুটো দপ্তর, পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর তিনি নিজে রাখেন, তাহলে সংবিধান মেনে তিনি সরবেন না? তিনি তো বিরোধী নেত্রী থাকাকালীন অন্তত 3 ডজনবার রাজ্যের তৎকালীন ছোট ছোট বিষয়ে, ইভেন অরাজনৈতিক ইস্যুতেও, বেহালে একটা বাচ্চা মারা গেছিল চিকিৎসার বিনা চিকিৎসায়, তৎকালীন মুখ্যমন্ত্রীর তিনি পদত্যাগ চেয়েছিলেন। ইভেন রিজানুর কাণ্ডে তিনি উত্তাল আন্দোলন করেছিলেন 2007-এ। আমার খেয়াল আছে 17ই অক্টোবর, ষষ্ঠী পুজোর দিন, তৎকালীন সিপি পোষণ মুখার্জিকে এবং আরেকজন অফিসারকে তৎকালীন বুদ্ধবাবু জনগণের আন্দোলনের চাপে রাজধর্ম পালন করে সরিয়ে দিয়েছিলেন। আজকে সেই মুখ্যমন্ত্রী, তখনকার আন্দোলনটা ছিল নৈতিক, আমি ধরে নিয়েই বলছি, আজকে তার বেলাতে তিনি এটা কি করছেন? তিনি তার রাজধর্ম পালন করছেন না কেন আজকে এতদিন পরে? আজকে 38 দিনের দিন তিনি জনগণের উত্তাল চাপে দুর্বিনীত গোয়েল সমেত এই যে 4 জন মোট, তাদেরকে প্রাইস পোস্টিং দিলেন।